চিকিৎসক না থাকায় বন্ধ হয়ে গেছে চাঁদপুর শহরে শত বর্ষ ধরে গরিব ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসা দাতব্য চিকিৎসালয়। ১৯২০ সালে চাঁদপুর পৌরসভা পুরানবাজার এলাকায় চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করা হয়। অল্প টাকার বিনিময়ে চিকিৎসা ও ওষুধ পেয়ে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা হয়ে উঠেছিল এটি। মাত্র ২ টাকার বিনিময়ে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ মিলত এই চিকিৎসালয়ে। হঠাৎ করে চিকিৎসালয়টি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ যে চিকিৎসালয় ১০০ বছরের বেশি সময় ধরে দরিদ্রদের আশ্রয় ছিল, সেখানে আজ চিকিৎসা না পেয়ে রোগীরা অসহায় হয়ে পড়েছেন। বাংলাদেশের মধ্যে আলোর সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান, মানবিক প্রতিষ্ঠান হচ্ছে চাঁদপুর পুরানবাজার দাতব্য চিকিৎসালয়। এখানে মাত্র ২ টাকার বিনিময়ে গরিব অসহায় রোগীরা চিকিৎসা সেবা এবং ওষুধ পেয়ে আসছিল। সেটি ১০৫ বছর যাবৎ এই প্রতিষ্ঠানটি চলছিল। আমরা দেখেছি যে সেই পাকিস্তান আমল, ব্রিটিশ আমল এবং বর্তমান সরকারের আমল থেকে এখানকার হতদরিদ্র মানুষরা এই সেবা পেয়ে আসছে। বিশেষ করে চাঁদপুর পুরানবাজার একটি দরিদ্র একটি এলাকা এবং এর পাশে যে নদী চিকিৎসা মানুষ রয়েছে, চরাঞ্চলের মানুষ রয়েছে, তারাও এখান থেকে এসে এই সেবাটা পেত। কিন্তু হঠাৎ করে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল। আমরা দাবি করেছিলাম যে এখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে যেন মানুষকে সেবা দেওয়া হয়, কিন্তু সেটি না করে এই প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় চরাঞ্চল ও খেটে খাওয়া মানুষের দাবি, অবিলম্বে চিকিৎসক নিয়োগ দিয়ে দাতব্য চিকিৎসালয়টি চালু করতে হবে, নইলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গরিব মানুষ, যারা অন্য কোথাও চিকিৎসার খরচ বহন করতে অক্ষম। দাতব্য চিকিৎসালয়ের বারান্দায় বসেছিলেন বৃদ্ধা রহিমা বেগম। তিনি জাগো নিউজকে বলেন, আমার এই বয়সে আর কোথাও যাওয়ার জায়গা নেই, প্রাইভেট হাসপাতালে যাব, টাকা নেই, এখানেই ২ টাকায় চিকিৎসা পায়, কিছু ওষুধও দেয়। এটা বন্ধ হলে আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু ব্যাপারী বলেন, কি কারণে এটি বন্ধ করা হলো আমাদের জানা নেই। আমরা চাই দাতব্য চিকিৎসালয়টি চালু করে আবার মানুষের সেবা দিক। দাতব্য চিকিৎসালয়টি আজকে ১০৫ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের এই চিকিৎসালয়টা আমাদের শুধু পুরানবাজার নয়, আমাদের পুরানবাজার হতদরিদ্র এলাকা, পার্শ্ববর্তী যে চরাঞ্চলের লোক এখানে চিকিৎসা নিত, এখন এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এটা কি কারণে এটা বন্ধ হইতেছে আমরা জানি না। আমরা নাগরিক হিসাবে আমাদের সচেতন মহল, স্বাস্থ্য অধিদপ্তর এবং চাঁদপুরের সিভিল সার্জন পৌরসভার প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, উদাত্ত আহ্বান থাকবে উনি যেন এই প্রতিষ্ঠানটি পুনরায় চালু করেন। সাধারণ মানুষ সেবা নিত, কী কারণে কার উদ্দেশ্যে এটা বন্ধ হয়ে যাইতেছে বা বন্ধ হয়ে গেছে সেটা আমাদের বোধগম্য নাই। আমরা চাই অতীতের মতন এটা আগের মতন যাতে সেবা পায় সেই ব্যবস্থা করা হোক। এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ গোলাম জাকারিয়া বলেন, দাতব্য চিকিৎসালয়টি পৌর অর্থায়নে পরিচালিত হয়ে আসছিল। মূলত এখানে কোনো চিকিৎসক না থাকায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আমরা সিভিল সার্জনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, আশা করছি চিকিৎসক পাওয়া গেলে দ্রুত এটি আবার চালু করা হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।